আসবে না। আলবাত আসবে। না, আসবে না। আমি যখন ডেকেছি তখন আসবে। আমি যখন বলেছি আসবে না তখন আসবে না, ব্যাস। উফ বাবা রে বাবা, তোমরা থামবে। আচ্ছা মিষ্টিদি, তোমার মার সাথে কি প্ল্যান হয়েছিল বাড়ি ফেরার পথে? যে মেয়েদের বিজয়া সম্মেলনী হবে, তাই তো? হ্যাঁ আই তো। হ্যাঁ, তাহলে সেটাই হোক, মেয়েরাই থাক। এর মধ্যে সুকুমার বাবু আসছেন কোথা থেকে? আর উনি আমাদের কে হন যে ওনাকে নেমন্তন্ন করা হয়েছে? আহা, তুই তো বুঝতে পারছিস না, একটা বাড়ির একটা অনুষ্ঠানে তো পাড়ার 5 জনে থাকবে না। তো পাড়ার লোকেদেরই বলো না। তো পাড়ার লোক কে? পাড়ার লোকেরা আমাদের কে পাড়ার লোক? পাড়ার লোকেরা আমাদের আমাদের আত্মীয়র মতো। উফ, তোমরা থামবে? এই ঝগড়াটা থামালে একটু কাজের আলোচনা করা যায়, সেটাই তো করতে পারছি না। তাই বল, তাই বল। শোনো, বলছি প্রথমে সিঁদুর খেলা হবে, তারপরে অনুষ্ঠান। আর পাড়ার লোকেরা কে কে পারফর্ম করবে সেটার একটা লিস্ট করতে হবে। এই শোন না, ওই যে এন গিন্নি, সে আরে ওই যে এন বাড়ি, হ্যাঁ ওই গিন্নি, বাবা কি ভালো গানের গলা, ওনাকে ডাকলে হয়। বেশ, হয়ে যাবে, আমি লিস্টটা করে ফেলি। সেনেদের বড় গিন্নি বললে না? আচ্ছা মেজো, বাড়ির লোকদের ছেড়ে দিয়ে তুই তুই পাড়ার লোকদের নিয়ে মেতে গেলি কেন? বুড়ি গান গাইবে সবার প্রথমে, বুড়ির নামটা লেখা হোক। ওই সুকুমার এলে না, আমি কোনো কিছুতেই নেই বলে দিলাম। বেশ, তাহলে প্রোগ্রাম ক্যান্সেল। তুই কি রে, তোর জন্য প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে? এরকম করছিস কেন বলতো তুই? আমি প্রথমে না, প্রথমে মিষ্টিদি গাইবে। আমি 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 তো অর্গানাইজার, আমি কি করে আমি গাইবো না? তোমাকে গাইতেই হবে, না হলে প্রোগ্রাম ক্যান্সেল। আরে আশ্চর্য রে বাবা, এ বলে ক্যান্সেল, ও বলে ক্যান্সেল, এ তো বড় মহা মুশকিল হয়ে গেল। ঠিক আছে, আমি গাইবো। থ্যাংক ইউ। ও কাম্মা, ওই দত্ত জেঠিদের বাড়িতে যে নতুন কাকি এসেছে না, সে খুব ভালো নাচ করে। গার্গী? ও ভালো কথা। বলছি ওই গার্গী বৌদির বোনও ওদের বাড়িতে এসছে বোধহয়, ওই পুজোর মধ্যে এসে রয়েছে। ওকে বল না মিষ্টিতে যদি নাচ টাচ কিছু জানে। তাই নাকি? আরে না, ও আরে আমার মনে হলো আমি তাই বললাম। চাপ বাবা। এই আরগির বোনের এত ঠিক ইকুজি কুষ্টি তুই কি করে জানলি রে? তাই ভাবি, পুজোর আগে ঘন ঘন তুই ছাদে গিয়ে দাঁড়াতিস কেন? এবার বুঝতে পেরেছি আমি ভাই। এই ব্যাপারটা কি বলতো, কেসটা কি? আরে না, কেস টেস কিচ্ছু না। আমি আমার হ্যাঁ আসছি, ওই বাবা ডাকছে, আমি যাই। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা কোথায়? বাবা তো ডাকেনি তোকে, পালাবার ধান্দা? হ্যাঁ ভাই তুই না একদম চিন্তা করিস না, জানিস তো আমি দত্তবাড়ির ছেলের শালিকে নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। দেখি সে কেমন নাচায় না, কেমন নাচে। ও মা, লজ্জা পেয়ে গেল। নাম বটে ভাই, তুমি বাদ বাকি নামগুলো লিখে ফেলো। 1 2 3 4 5 6 7, ভেরি গুড। আবার 1 2 3 স্টার্ট। 1 2 3 4। আসুন আসুন। আচ্ছা, স্টেজ তো একটা হবে বুঝেছেন তো, আমি ভাবছি কি স্টেজটা যদি এরকম কোনাকুনি না, এখানটা কিরকম একটা হবে। আচ্ছা না, এইখানটা, এইদিকে তো আসল লোককে বলি। এই মিষ্টি, 1। এই এদিকে এদিকে। বুড়ি একটু দেখো না ওদের। শোন না, ইনি শ্যামল বাবু ডেকোরেটর, তুই তোর ইচ্ছে মতন বুঝিয়ে দে। নমস্কার, আসুন এদিকটা আসুন। স্টেজটা এখানটা হবে, হ্যাঁ এই জায়গাটা। না না, স্টেজটা এই দিকটাই নয়, স্টেজটা এই দিকটাই হবে। দাদা আপনারা স্টেজটা এই দিকটাই করুন। বর্দি ভাই, ওখানে তো রান্নাঘর, ওখানে স্টেজ করলে খাবার দাবার নিয়ে যাতায়াত করতে অসুবিধা হবে তো। বরং এদিকটা যদি করি, এখানে বসার ঘরটায় বাচ্চারা মেকআপ করে টুক করে স্টেজে উঠে পড়তে পারবে, তাই না? আর দাদা বেশি বড় হবে না, ছোট করে করবেন স্টেজটা। এই না রে, ছোট করে করলে কি করে হবে? স্টেজটা বেশ বড় সড়ো করে করতে হবে।
হবে দাদা, আপনারা স্টেজ বেশ বড় সড়ো করে করুন, তবে তো ভালো লাগবে। এইটুকু তো জায়গা, এত লোক বসবে কোথায় তাহলে? স্টেজ যদি ছোট না হয়। আমি বলছিলাম কি, শোনো না একটু, এসো না, এসো না। বলছিলাম যে না মানে মিষ্টি এই ব্যাপারটা তো ভালো বোঝে, তো ও এটা বলুক না, তুমি আবার মধ্যখান থেকে কথা বলছো কেন? মানে কি কি আমি বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, তাই তো? সব বোঝে তোমাদের ওই মিষ্টি। আমি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি এসব কিছুর মধ্যে থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছ? তুমি গেলে হয় বলো? এতগুলো লোক আসবে, কত দায়িত্ব বলো তো। সবার জল খাবার করতে হবে, লুচি আলুর দম, আর তোমার নিজের হাতের মিষ্টি। কে করবে এসব তুমি না করলে? হ্যাঁ বৌদি, চলো লিস্টটা করে দেবে তো। ক কিলো চিনি লাগবে, ক কিলো ময়দা, ক কিলো আলু, তুমি না বললে কি করে হবে বলো তো? আর তোমার তোমার হাতে স্পেশাল লেডিকিনি, সবাই খাবে আর তাক হয়ে যাবে। হ্যাঁ, লেডিকে নিয়ে হবে, লেডিকে নিয়ে হবে তো। চলো চলো লিস্টটা বলবে চলো। মিষ্টি তুই তাহলে ওনাদের বুঝিয়ে দে। কাল তোকে আমি নিজের হাতে মিষ্টি মিষ্টি খাওয়াবো রে মিষ্টি, এমন মিষ্টি খাওয়াবো না, গান গান গাইবি না তুই, দেখি দেখি কেমন গান গাস তুই। এসো মিষ্টি বৌদি, এসো। ভালো আছিস? হ্যাঁ গো, ভালো আছি, তুমি ভালো আছো? ভালো রে। প্লিজ বসো না মা, বস 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 প্লিজ। মা মিষ্টি বুড়ি তোজন, আরে কেমন আছো? ভালো আছি। মা দেখো কাল আরে মিষ্টি, তোমরা কাল তো বিজয়া দশমী, তা আজকে হঠাৎ কি মনে করে? না না, এসেছো খুব ভালো হয়েছে, তবে আমার হাতের নিমকি কিন্তু খেয়ে যেতে হবে, গরম গরম বানানো হচ্ছে। বৌমা বৌমা, মিষ্টিরা এসেছে, নিমকি নিয়ে এসো। আচ্ছা তোজন, এবার বিশ্বকর্মা পুজোয় আমাদের ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনটা কিন্তু হলো না। না, যা করতিস তোরা ছোটবেলায়, আর খোকনটা ছিল সবচেয়ে ডাকাবুকো, সেই জন্যই বোধহয় ওই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অত বড় অফিসার হয়েছে। আজকাল তো খুব ব্যস্ত থাকে না, দেখতেই পাই না আজকাল। হ্যাঁ, তোরা পাড়ার পুজোতে তো এবার ছিলিস না। আরে এবারে তো আমরা মামাবাড়ি গেছিলাম লখাইগঞ্জে। ও আচ্ছা। বৌমা বৌমা, দাঁড়া দেখছি। এ কি বৌমা, নিমকি কোথায়? মুনিয়া নিয়ে আসছে। হীরক, ওদের তো ঠিক চিনলাম না রে। মিষ্টি প্রদীপ, ও আমার শালি মুনিয়া, আর ও শালা তপু। ওরা এসছে এখানে কিছুদিন থাকবে। আরে আরে গার্গী, তোমরা চলে যাচ্ছ কেন? তোমাদের সঙ্গে তো আসল দরকার। এসো এসো। কেন, ওর সাথে আবার কি দরকার মিষ্টি? কাকিমা, আসলে কালকে আমাদের বাড়িতে একটা বিজয়া সম্মেলনী করব, মানে মেয়েদের বিজয়া সম্মেলনী আর কি। আর আমাদের খুব ইচ্ছা যে গার্গী আর ওর বোন মুনিয়া নাচ করুক তাতে। আর আপনারা সবাই তো যাবেনই, আমাদের খুব ভালো লাগবে। দিদি তো বিয়ের আগে দারুণ নাচ করতো, আমি তো দিদির নাচের ফ্যান ছিলাম। না, একদম না, শুধু ফ্যান থাকলে তো আর হবে না, তোমাকেও নাচ করতে হবে। হ্যাঁ মানে দিদি নাচ করলে আমিও নাচ করবো। কি রে দিদি, তুই নাচবি তো? বল না, নাচবি তো তুই? হ্যাঁ আরে বল না।
হ্যাঁ, এটা দারুণ ব্যাপার। গার্গী নিশ্চয়ই নাচবে। আর এমনিতেও বিয়ের পর থেকে ওর নাচ একদম বন্ধ হয়ে গেছে। এরকম সুযোগ কেউ ছাড়ে নাকি? নিশ্চয়ই নাচবে। হিরো, একবার ভেতরে শুনে যেত। মিষ্টি প্রদীপ, তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। দত্ত কাকিমা যে কনজারভেটিভ না, নির্ঘাত বউ নাচবে শুনে একেবারে মেজাজ গরম হয়ে গেছে। বড্ড বার বেড়েছিস তুই। বাড়ির বউ সারা রাত জেগে ঠাকুর দেখে বেড়ালো ড্যাং ড্যাং করে। আমি বারণ করেছিলাম, শুনলি না তো? বাড়ির বউ নাকি এখন আবার নেচে কুঁদে বেড়াবে, তাও এক পাড়ার লোকের সামনে। আমার তো নাক কাটা যাবে একেবারে। শনিরু, তোকে আমি বলে দিলাম, ওই মেয়ে যদি নাচনি হতে চায় তাহলে বাইরে কি হবে, এই বাড়িতে ওসব চলবে না। জয়কার